গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক দিন বাদে মানে মোটামুটি 2 সপ্তাহ পরে একটা ভিডিও দিচ্ছি। তো যাই হোক, চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এখন বেজে গেছে মোটামুটি দুপুর 2:30টা মতো, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো, গাড়িটা কেনার পর থেকে গাড়িটা পুজো দেওয়া একদমই হয়নি। তো আজকে আমরা ডিসাইড করেছি যে গাড়িটাকে পুজো দিতে নিয়ে যাব। আর আমরা এখন যাচ্ছি রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। আর আমার চ্যানেলে লাস্ট ভিডিও ছিল গাড়ি কেনার, আর তারপরে এই ভিডিও আসছে, সেটা হচ্ছে গাড়ি পুজো দেওয়ার। এর মাঝখানে অনেক টাইম কেটে গেছে, আমি ভিডিও করতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি। অনেকটা ব্যক্তিগত কারণও ছিল, আবার অন্য অনেক সমস্যাও ছিল। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি এখানে। আর চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব, সো ভিডিওটা দেখতে থাকো। আর আসলে মালা দিচ্ছি, মালা উপরে নিয়ে যেতে দেয় না, তো আমি ঘুরে রাখছি। ঠিক আছে। কি হয়েছে ঠাকুর দেখবে তো কি করে আছে বলতে হবে। তো এখানে পৌঁছে আমি প্রথমে প্রসাদ কিনে নিয়েছি। তো প্রসাদটা নিয়ে উপরে যেতে হবে, মানে মন্দিরের উপরে যেতে হবে। সেখানে গিয়ে পুজো দিয়ে নিয়ে এসে তারপরে আমরা আমাদের গাড়িটাকে পুজো দিতে পারবো। তো দেখো, এখানে উঠছি। আর এখানে খুব পরিষ্কার করে লেখা রয়েছে যে কোনো রকম ফটো বা ছবি কিছুই তোলা যাবে না। সেই জন্য আমি এখানে মানে উপরে ঠাকুরের আমি কোনো ছবি তুলতে পারিনি, কারণ এখানে লেখাই ছিল, দেখতে পেয়েছো। তো তারপরে আবার পুজো টুজো দিয়ে নিচে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের গাড়ির জন্য এই মালাটা নিয়ে নিলাম আমরা। তো এই মালাটা নিয়ে এখন আমাদের গাড়ির কাছে আমরা যাব। আর এই যে হচ্ছে আমাদের গাড়ি এখানে চলেই এসছে। আর পুরোহিত মশাইও দাঁড়িয়ে আছে এখানে। পূজা করানোর মানে পুজো করার যে নিয়মাবলী যেগুলো থাকে খুব ভালো। তোমার গাড়ি একদম সামনে থেকেই মন্দিরের সামনে নিয়ে এসে পুজো দিয়ে দেয় এরা। খুব ভালো এখানে সিস্টেমটা, কারণ সব জায়গাতে তো এগুলো হয়ও না। তো সেই জন্য আমরা ঠিকই করেছিলাম যে এখানে আসবো। বাট এইখানে এসে এত ভালো লেগেছে, মানে কি বলবো, মানে গাড়িটা পুজো দিয়ে মনটাই সত্যি শান্তি হয়ে গেছে। এত সুন্দর এদের পুজো করা, মানে এত সুন্দরভাবে এরা পুজো করেছে গাড়িটাকে। তো দেখো, এখানে আমাদের গাড়িটা পুজো হচ্ছে। ডালা নিয়ে এসো। গেটটা বন্ধ করো, গেটটা বন্ধ করে আয়নার মধ্যে ওখানটা। হ্যাঁ হ্যাঁ, এটাই নারকেলটা ভাজিয়ে 4টে চাকায় জল দেবে, ভুট্টা জেলে 4টে চাকায় দেখিয়ে গাঁ দিকে রত্নগঞ্জ আছে, ওখানে চাকায় জলটা দিবি। সেইভাবে এই চাকা থেকে পুরো ফাটিয়ে ইচ্ছে করে দিত না, নিয়ে আসার দিনে ওই 4টে চাকা দিয়ে দাও, 4টে চাকা দিয়ে দাও, খুলে দাও। তো আমাদের এখানে পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে। আর এবারে ধূপ আর মোমবাতিটা গিয়ে পিছনে একদিকে মানে একটা জায়গা আছে, ওইখানে গিয়ে দিয়ে আসতে হবে। তো দেখো, এখানে আমাদের নারকেলও ফাটানো হয়ে গেছে। আর নারকেলের জলটা গাড়ির 4টে চাকাতে আমাদের দিতে বলেছিল ঠাকুরমশাই, তো আমরা দিয়ে দিয়েছি। আর নারকেলটা দেখো কতটা ফ্রেশও হয়েছে। তো যাই হোক, খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে। আর এখানে পুজো দিয়ে আমার খুব 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 ভালো লেগেছে। এইখানে আমার প্রথমবার আসা,
যারা রাজপুরের কাছাকাছি বা সোনারপুরে বা যেখানেই থাকো না কেন, যদি না এসে থাকো তাহলে অবশ্যই ভিজিট করো তোমরা এই রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। ভীষণ ভালো জায়গা আর পুজো দেওয়ার পক্ষে একদম উপযুক্ত একটা জায়গা, খুবই ভালো। তোমাদেরকে তো উপরে ঠাকুরটা দেখাতে পারলাম না, কারণ ওখানে পরিষ্কারভাবে লেখাই ছিল যে ফটো বা ভিডিও কিছুই করা যাবে না। তো সেই জন্য সেটার ঊর্ধ্বে গিয়ে তো আমরা কিছু করতে পারি না, আর ওইভাবে চুরি চামারি করে কিছু করতে আমি চাইও না ঠাকুরকে নিয়ে। তো সেই জন্য ফটোও তুলতে পারিনি আমরা, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। বাট অবশ্যই তোমরা নিজেরা এসে অবশ্যই জায়গাটা ভিজিট করো, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমরা তো প্রথমে ভেবেছিলাম যে অন্য জায়গায় মানে কালীঘাট বা দক্ষিণেশ্বর এরকম জায়গাতে যাব, কিন্তু হয়নি, সম্ভব হয়ে ওঠেনি। আর বেশ অনেক দিন গাড়ি কেনাও হয়েও গেছিলো, আমাদের পুজো দেওয়া হচ্ছিল না, অনেক প্রবলেম ছিল, আমাদের ফ্যামিলির অনেক সমস্যা ছিল, ফ্যামিলিতে আমাদের অসৌচ চলছিল, মারা গেছিলেন আমাদের ফ্যামিলির একজন। সো সেই জন্য আমরা আসতে পারিনি। ফাইনালি মোটামুটি 13-14 দিন কাটার পরে আমরা মানে ওই যে বললাম 2 সপ্তাহ ভিডিও দিতে পারিনি, তো সেই জন্য সব কিছু কেটে যাওয়ার পরে তারপরে আবার এই যে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করেছি। আর এবার থেকে ঠিক করেছি যে মোটামুটি একটু রেগুলার হব, যাই হোক দেখা যাক কী হয়। আর এই যে এখানে এসে মোমবাতি আর ধূপটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, আর আমাদের পুজো দেওয়া মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। ওই তো উড়ে বাবারে বলছি গরম হচ্ছে তাড়াতাড়ি সেটা কামে নি কাকা সো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। অনেক দিন থেকে আসবো করছিলাম, কিন্তু আসার সময় পাচ্ছিলাম না। আর আমরা মানে আমি ফার্স্ট টাইম এখানে এলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আমি এর আগে এসেছিলাম একবার, আমার বিয়ের আগে এসেছিলাম। তো জায়গাটা খুব সুন্দর আর পুজো দিয়েও মানে একদম খুব ভালো লাগে। তোমরা এখানে আসলে পিস কাকে বলে, তোমরা এখানে আসলে অবশ্যই বুঝতে পারবে যে পিস কাকে বলে। খুব ভালোভাবে তুমি তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিই ঘুরিয়ে পেছনটা। এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু এই মন্দিরের এলাকা, ঠিক আছে? এখানটা এসে তোমরা এসে বসতেও পারো, কেউ কিচ্ছু বলে না। প্রচন্ড পিসফুল জায়গা, প্রচন্ড শান্তিপূর্ণ জায়গা এটা। আর অন্যান্য মন্দিরে যেরকম একটা গলা কাটা ব্যাপার থাকে যে পুজো হলে এত টাকা ওই টাকা, এখানে এরকম কোনো ব্যাপার নেই, তুমি খুশি হয়ে যা দেবে সেটাই। একটা গণেশ আছে এরকম ছোট সাইজ, কত এগুলো? আর আমাদের গাড়িতেও আমাদের গাড়ির জন্য ঠাকুর নিয়ে নিয়েছি, দেখো এখানে শিব ঠাকুর নিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট গণেশ ঠাকুরও আছে, আর তার সাথে নিয়ে নিয়েছি মা তারাকেও। আর এই যে আমাদের গাড়ি পুজো হয়ে গেল, এবারে মনে একটা মানসিক শান্তিও এসে গেল। তো যাই হোক, এবারে বাড়ি যাওয়ার পালা। সো চলো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা অনেক দিন পরে আমার ব্লগ পাবে, আর আশা করি একটু ভালোবাসা দেবে। তো যাই হোক, বেশি এক্সপেকটেশন রাখবো না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।